এই পুরুষরা পায় 150 টাকা আর এই মেয়েরা পায় মাত্র 60 টাকা। কত কষ্ট কইরা যাবি। কাঙালিনী সুফিয়া গানের ভাষায় সমাজের অরাজকতা, অন্যায় ও বৈষম্যের নির্মম বাস্তবতা তুলে ধরেন তিনি। তার প্রতিটি সুর আর কথায় ফুটে ওঠে শোষিত মানুষের কণ্ঠ। গানের মাধ্যমে যিনি শুধু বিনোদন নয়, সমাজ পরিবর্তনের শক্তিশালী আহ্বান জানান। 14 বছর বয়সে গান গেয়ে সবার নজরে আসেন তিনি। এরপর দীর্ঘদিনের চর্চায় দেশ বিদেশে গান গেয়ে মন জয় করেন অসংখ্য মানুষের, অর্জন করেন 30টি জাতীয় ও 10টি আন্তর্জাতিক পুরস্কার। তবে বয়সের ভারে আজ তিনি অসুস্থ। দুর্ঘটনায় হাত ভেঙেছেন, চিকিৎসার টাকা নেই। বর্তমানে দুর্বিষহ এক জীবন কাটাচ্ছেন এই কণ্ঠশিল্পী। সাভারের জামসিং এলাকায় তার নাতনির ভাড়া বাড়িতে বিনা চিকিৎসায় কাটছে এই গুণী শিল্পীর দিন। মাথা মুড়ি ঘোরায়, পরান অস্থির করে, গায়ে গতরে বল পাই না, তারপরে হাঁটতে পারি না, পড়ে যাই, এই যে পড়ে যাই হাত ভাঙছে, এই অবস্থা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্পা জানান, উন্নত চিকিৎসা ও সার্বিক সহযোগিতা পেলে আবারও গানে ফিরতে পারবেন তার মা। জনগণ যেন আমার মার পাশে এসে দাঁড়ায়, আমার মার যেন আর্থিক সাহায্য যেন করে। আমি চাই আমার মা যে কয়দিন দুনিয়ায় বাঁচে সেই কয়দিন যেন সাইডে ডাইল ভাত খাইয়ে তার সুপত্র চিকিৎসা করে সে বাঁচতে পারে, আবার জনগণের মাঝে সে যেন আবার গান গাইতে পারে। তার এমন দুরবস্থার কথা শুনে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি ভুগছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে তাকে একাধিকবার আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং ভবিষ্যতে ওই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। সুফিয়া দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, ভারত সহ বিভিন্ন দেশে বাংলাদেশের লোকসঙ্গীতকে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন। মাতার গান পাইয়ে ফেরি, আরে তবু দুঃখ গেল না। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।